হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। কে বলছেন আপনি ভাই? হ্যালো, হ্যালো, কথা বলছেন না যে? নমস্কার নমস্কার তারেক রহমান, নমস্কার। কথা হচ্ছে যে জন্য ফোন করলাম, হাসিনাকে তো পাঠাচ্ছি বাংলাদেশে, আত্মসমর্পণ করবে। এখন কি তোমাদের তো কাম ডাউন শুরু হয়ে যাবে? এর আগেও কয়েকটা ডেট দিছিল, ওই ডেট অনুযায়ী কাজ হয় নাই। এখন পরের বার যা আসবে তার কোনো গ্যারান্টি আছে? আর যদিও আসে, কথার কথা, ওই দিনে জনগণের সামনে তাকে গং করে দেবো, বুঝছেন নি? বাবা বাবা, না মানে আর কি, গং মানে কি বুঝলাম না। গং মানে কি? আমি তো এই কথার মানে তো বুঝতেছি না। একটু ক্লিয়ার করে বলেন তো দেখি তারেক রহমান, আসলে গং মানে কি আর কেন করবেন গং? হাসিনা যে অপরাধ করে গেছে, ইন্টারন্যাশনাল অপরাধ সব, আর তার রায় রয়েছে 5টা, ফাঁসির রায় রয়েছে 5টা, ঠিক আছে? ওইটা বাস্তবায়ন হবে সেই দিনই, যেদিনে আসবে গ্রেপ্তার করে, কোনো কথা নেই, ওইটাই বাস্তবায়ন আগে। বলো কি? আমি তো ভাবছিলাম কারাগারে রাখবেন, যাবজ্জীবনের সিস্টেম করবেন, কিন্তু না, আপনার কথা শুনে মনে হচ্ছে তাকে তো গঙে করে দেবেন। ওকে পাঠা যাবে না, পাঠাইলে ঝামেলা আছে, পরে দেখা যাবে সব গেছে আমার। সব গেছে মানে? আপনার আবার কি নিল? আমি তো জানি যতদূর, হাসিনা বাংলাদেশের জনগণকে নিয়ে গেছে, মানে গণহত্যা করে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে। আপনার আবার ওইখানে থেকে কি নিল আপনার? মন দিল প্রাণ সবকিছুই তো নিচ্ছে। এখন কি করব বলো? এখন বলার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। কেন জানো? এই এই মহিলাটা আসছে থেকে বসি খাচ্ছে, একে আর সহ্য হচ্ছে না, দেশে পাঠাইতেই চাই আমি। উনি যদি দেশে আসেন, ইনশাআল্লাহ এই দেশের মাটি ওনার বিচার হবে। উনি যে অন্যায় কাজ করে গেছে তার বিচার দেশের মানুষও দেখতে পারবে এবং আপনারাও দেখতে পারবেন। আশা করি আর কখনো আপনি ফোন করবেন না এখানে। এখন যেভাবে বলতেছো, পরবর্তীতে যদি হাসিনা যায় তোমাকে দেশে, আর গেলে ক্ষমতায় নিলে কিন্তু পুরো বাংলাদেশকে গ্রাস করে দেব আমি। এমনিতে পদ্মার ইলিশ কিনে খাইতে খাইতে জীবনটা তুষ হয়ে যাচ্ছে আমার। ও, এইটা ভাবছেন যে হাসিনা আসবে আর খিচড়ি লীগের পোলাপানরা আন্দোলন করবে, প্রোটেস্ট করবে, করে হাসিনাকে বের করবে? তা হবার নয়, কোনো অপশন নাই। আসলে তাকে গং করে দেওয়া হবে। আর রইল আপনার দেশের কথা, আপনার মনে যে ফোন দিয়ে এঁকেছেন দেশটাকে নিয়ে আর দলিল করে, সেটা ভুলে যান। কেন কেন ভুলবো কেন? আমি তো মনে মনে ওইটাই ভেবেছি, আর ওর সাথে এটাই ডিল হয়েছে যে তুমি দেশে গেলে অবশ্যই অবশ্যই ক্ষমতা নিয়ে আগে দেশটা আমার নামে করে দিবা। এটা কি বাজারের পাঙাশ মাছ যে বাজারে গেলেন আর 150 টাকা দিলেন আপনাকে মাছ দিল? ওইটা বাজারেই সম্ভব। দেশ নেওয়ার ধান্দা থাকলে শেষে আপনাকেও গং করে দেওয়া হবে, বুঝলেন নি?